আজকের ভিডিওতে মূলত আমি আমার এজেন্সি থেকে একজন ক্লায়েন্ট চলে যাবার গল্পটা বলবো। একটা গল্প, এবং এই গল্পটা আপনাদের সবার জন্য জানা খুব জরুরি। আমি খুব নির্দ্বিধায় এবং নিঃসংকোচেই ক্লায়েন্ট চলে যাওয়ার গল্পটা বলতে চাই। খুব সংক্ষেপে বলি, এখানে অনেক বোঝার অনেক বিষয় আছে, তাই শুরুতেই বলছি, যারা ফেসবুক নিয়ে বিজনেস করছেন কিংবা অনলাইন মার্কেটিং নিয়ে বিজনেস করছেন, আপনি চাইছেন যে আপনি ফেসবুককে টার্গেট করে আপনার পণ্য বিক্রি করবেন, আপনার সার্ভিস প্রোভাইড করবেন, তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আছে, শুরু করি। ব্যাপারটা হচ্ছে, আমার একজন ক্লায়েন্ট আছেন, উনি মূলত একজন শেফ। ওনার বিজনেসের ডিটেলস আমি বলছি না, উনি খাবার নিয়ে কাজ করছেন। আমার ভিডিও দেখে উনি আমার সাথে যোগাযোগ করেছেন, যোগাযোগ করার পর আমাদের কথাবার্তা হয়েছে, এবং ওনাকে যা যা বোঝানোর দরকার যে একটা বিজনেসকে প্রফেশনালি রান করতে গেলে কিভাবে প্ল্যান করতে হয়, ওই শুধুমাত্র বুস্টিং করে যে ব্যবসা বড় হবে না, $2-4 একটা কাউকে পাঠিয়ে দিলাম, একটা লিঙ্ক পাঠিয়ে বললাম $5 খরচ করেন, 3 দিন বিজ্ঞাপন চালান, আবার 7 দিন পর মনে হইলো আবার $5 খরচ করি, এভাবে যে ব্যবসা হবে না সেটা তাকে বুঝিয়েছে, এবং সে বুঝেছে সবকিছু। বোঝার পরে সে আমার যে এজেন্সি ফি পর্যন্ত আমাকে অ্যাডভান্স করেছে, কারণ আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করি। এজেন্সি ফি অ্যাডভান্স করেছে, তিনি কন্টেন্টও বানিয়েছে। সবকিছু করার 7 দিন 8 দিন পরে উনি যখন ক্যাম্পেইন শুরু করার জন্য প্রস্তুত, আমি যখন তাকে ক্যাম্পেইন বাজেট দিলাম এবং তাকে বোঝালাম, তখন সে আমাকে বলছে যে ভাইয়া, আমার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমার অ্যানালাইসিসে একটা বড় প্রবলেম ছিল। আমি আমার যেই প্রোডাকশনটা করতে চাচ্ছি, সেই প্রোডাকশনের জন্য যে খরচটা লাগবে, সেই খরচটা আমার প্ল্যানিং এর থেকে অনেক বেশি। এই মোমেন্টে আমি প্রোডাকশন করার জন্য যে খরচ লাগবে সেটা কিভাবে অ্যারেঞ্জ করব, আর হচ্ছে আপনাকে মিনিমাম বিজ্ঞাপন চালানোর জন্য কত টাকা খরচ করব, কন্টেন্ট বানানোর জন্য কত টাকা খরচ করব, এই হিসাবটা আমি তালগোল পারছি না। আমি এখন তো আসলে ব্যবসা করতে পারছি না, তো আমাকে কি সেই অর্থে ভাইয়া কি করা যায়? তো আমি তখন তাকে অ্যাডভাইস দিলাম যে এই মোমেন্টে আসলে আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন না। আপনার বর্তমান যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, একটা বিষয় মনে রাখবেন, যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু একটা প্রাথমিক ইনভেস্টমেন্ট দরকার হয়, এবং সেই প্রাথমিক ইনভেস্টমেন্ট অন্তত 3 মাসের জন্য করতে হয়। এই ইনভেস্টমেন্টের আবার 2টা পার্ট আছে। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিসোর্স, অর্থাৎ আপনি প্রোডাক্ট যেখান থেকে কালেক্ট করবেন সেটা আনতে আপনার কেমন খরচ যাবে, প্যাকেজিং করতে কেমন খরচ যাবে, এইগুলোর একটা বিষয় আছে, যেটার সাথে আমরা যুক্ত না। এটা কমপ্লিটলি আপনার হচ্ছে ব্যাপার, যে আপনি কোথা থেকে কালেক্ট করবেন, কত টাকা খরচ হবে, এটা একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটিং এর জন্য। অর্থাৎ আপনি অনেক টাকার প্রোডাক্ট কালেক্ট করলেন, কিন্তু মার্কেটিং এ আপনার কোনো বাজেট নাই, তাহলে বিক্রি হবে কিভাবে? যদি মার্কেটিং না করেন, তাহলে জানবে কি করে মানুষ? আর মানুষ না জানলে আপনারটা বিক্রি হবে কিভাবে? এই যে লাখ লাখ মানুষ ফেসবুক পেজ খুলছে, এই লাখ লাখ পেজের ভেতর থেকে আপনার পেজটাকে যদি আপনি ঠিকভাবে প্রমোট করতে চান, আপনার বিজনেসটাকে আপনি পরিচিত করতে চান, তাহলে তো একটা খরচ করতে হয়। সেই ইনিশিয়াল খরচটা মার্কেটিং এর জন্য প্রথম 3 মাসের হাতে রেখে আপনাকে নামতে হবে, কারণ তা না হলে এমন কোনো জাদু আমাদের হাতে নেই যে আপনি আমাদের কাছে আসা মাত্রই আমরা আপনাকে লাখ লাখ টাকা বিক্রি করে দিলাম। এটা কারোর কাছেই নেই। আপনাকে লজিক দিয়ে, ধৈর্য ধরে, সঠিক কৌশল অবলম্বন করে, রিসার্চ করে আস্তে আস্তে কাজ করতে হবে, এবং তাতে 3টা মাস সময় যদি আপনি নেন, সেই 3 মাসের মধ্যে মোটামুটি আপনি সাহস পেয়ে যাবেন যে হ্যাঁ, আমি বিজনেসে এখন টিকে থাকবো, কারণ মোটামুটি 3 মাস আমি ফাইট করেছি এবং এই 3 মাসে আমি একটা রিটার্নও পেয়েছি। তো এই যে 3 মাসের প্রস্তুতি ছাড়া অনেকেই যে আপনারা বিজনেসে নেমে যাচ্ছেন জাস্ট কাউকে দেখে, কিংবা নিজে চিন্তা ভাবনা করে ভাবলেন যে আমি একটা পেজ খুলে ফেলি, খুলে ব্যবসা শুরু করি। এভাবে করলে তো আসলে দেখুন, ব্যবসা শুরু করা কোনো ব্যাপার না, ব্যবসা করে টিকে থাকাটা অনেক বড় ব্যাপার। তাই 3 মাসের মার্কেটিং খরচ এবং আপনার প্রোডাকশনের খরচ হাতে থাকার পর, যদি আপনি মনে করেন যে আমি এখন ফিল্ডে নামবো, আমি এখন মার্কেটিং এ নামবো, আমি এখন বিজনেস নামবো, সেটি হচ্ছে বুদ্ধিমানের মাধ্যম, মানে বুদ্ধিমানের কাজ হবে। তা না হলে ইমোশনালি নেমে গেলেন, কষ্টের টাকাটা পুরাটাই পানিতে চলে যাবে, আমাদের কিছু করার থাকবে না। তাই আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্যই মূলত আমাদের এজেন্সি থেকে আমরা সবসময় ভিডিও দিই, আপনাদেরকে বোঝায় যে ইন্ডাস্ট্রিটা টিকে থাকবে তখন যখন আপনারা টিকে থাকবেন, আমরা টিকে থাকবো তখন যখন আপনারা টিকে থাকবেন। কিন্তু আপনারা যদি ভুল প্ল্যানিং করে আসেন, ক্যালকুলেশন না করে চলে আসেন, আসার পরে যদি আপনি ভাবেন যে হ্যাঁ, এরকম ভাবে তো বুঝতে পারি না, যেটা আমার ক্লায়েন্টের হয়েছে, এবং উনি চলে গেছেন, উনি বলছেন যে আমাকে অ্যাটলিস্ট 3-4 মাস ওয়েট করতে হবে, টাকা পয়সা জোগাড় করে নিয়ে ভাইয়া তারপর আবার আপনার কাছে আসবো। তাই আপনি আমার কাছে এসে চলে যান, এটা আমি চাইবো না। আমি চাইবো আপনি দেরি করে আসেন, কিন্তু বুঝে আসেন। 3 মাসের জন্য আমি যদি একটা গড়পড়তা হিসাব দিই, অন্তত
মার্কেটিং পারপাসে 3 মাসে আমাদের খরচ সহ এবং ফেসবুকে যে টাকাটা ইনভেস্ট করতে হয় বিজ্ঞাপন চালানোর জন্য সব সহ 3 মাসে মিনিমাম 1 লাখ থেকে 1.5 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট হাতে নিয়ে যদি আপনি নামেন তাহলে আপনি হোঁচট খাবেন না, আপনি টিকে থাকতে পারবেন। আর যদি 10-20 হাজার 30 হাজার টাকা নিয়ে নামেন ওটা প্রথম মাসে 10-15 দিন 20 দিনের মধ্যে চলে যাবে, তখন আপনি হাত ফাঁকা হয়ে যাবে আর টিকে থাকতে পারবেন না। তাই আবারও অনুরোধ করছি, ব্যবসায় আসুন, বুঝে আসুন, পরিকল্পনা করে আসুন। আপনাদের জন্য আমরা অলওয়েজ রেডি আছি। আপনি আপনার ব্যবসা সুন্দরভাবে যদি অনলাইন মার্কেটিং করে প্রফেশনালি যদি আপনি বিজনেসটাকে বড় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে কারেক্ট অ্যাডভাইস দিয়েই আপনার পয়সার সদ্ব্যবহার করব, উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আপনার পয়সাটাকে ধ্বংস করব না। যেটা ফ্যাক্ট এবং যেভাবে মার্কেটে কাজ করে টিকে থাকতে পারবেন সেটা আপনাকে বলবো। ভালো থাকবেন। চাইলে আপনার বিজনেসের ডেভেলপমেন্টের জন্য, অনলাইন বিজনেস মার্কেটিং এর জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।